নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজ চলে এসেছি আলুর পকোড়া তৈরি করার জন্য। তো এখানে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি বেসন, সঙ্গে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এটাকে একটু ঝালঝালি করব, তাই লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু পোস্ত, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে। আর পোস্ত যদি আপনারা দিতে না চান তো ওটাকে স্কিপও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। আমি অল্প অল্প জল দিয়ে হয়ে গেছে গোলা। দেখুন আমি কতটা মোটা রেখেছি। এটা দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এটাকে মেখে নিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমি খুব বেশি গরম করব না। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে একটু মোটা মতো করে কেটে নিয়েছি। মধ্যে চুবিয়ে নিয়ে মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এটাকে এখন আমি একদম কমিয়ে রেখেছি। দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমি দুভাগে আলুটাকে ভাগ করে দিয়েছিলাম। এগুলো আমি প্রথমে দিয়েছিলাম, এগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। একদম অল্প কিছু উপকরণে, যা আপনার হাতের সামনে ঘরে সবসময়তেই থাকে, সেই উপকরণে এটা বাচ্চাদের অতি প্রিয় খাবার। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটার বদলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা ইভিনিংয়ে চা বা কফির সঙ্গে পরিবেশন করতে পারেন। একটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।